চর্যাপদের কাব্যমূল্য। চর্যাপদের পদগুলো মূলত বৌদ্ধ সাধনার গূঢ় ইঙ্গিত ও সাধনপথের আনন্দকে প্রকাশ করার জন্য লেখা হয়েছিল, কেবল কাব্যসৃষ্টি উদ্দেশ্যে নয়। তা সত্ত্বেও তাত্ত্বিক বিষয়কে প্রচ্ছন্ন রেখে সমকালীন রূপক ও চিত্রকল্পের সার্থক ব্যবহারের কারণে এগুলো বাংলা সাহিত্যে অনন্য কাব্যমূল্য লাভ করেছে। লৌকিক জগতের চিত্র রূপায়ণ ও চিরকালীন আবেদন। চর্যাগুলোতে লৌকিক জগতের যে চিত্রকল্প ফুটে উঠেছে তা অত্যন্ত মনোহর। উদাহরণস্বরূপ শবরপাদের ২৮ নম্বর পদে পাহাড়ের উঁচুতে বসবাসকারী শবরী বালিকার রূপানুরাগ, তার মাথায় ময়ূরপুচ্ছ, গলায় গুঞ্জা ফুলের মালা ও পুষ্পিত প্রকৃতির বর্ণনা পাওয়া যায়। সুর, ছন্দ এবং সাঙ্গতিক বৈশিষ্ট্য। ছন্দ। চর্যাপদের প্রায় প্রতিটি গানই মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এগুলি অন্তমিলযুক্ত। সুর ও রাগিনী। পদগুলির শেষে পদকর্তাদের নাম কখনো অনুলিখিত থাকলেও প্রতিটি পদের সাথে মল্লার, পটমঞ্জরি বা বঙ্গালী ইত্যাদি সুনির্দিষ্ট রাগরাগিনীর নির্দেশ রয়েছে, যা এদের সাঙ্গতিক ধ্রুপদী রূপকেই প্রকাশ করে। ৩. সাধারণ মানুষের জীবনচিত্র এবং সমাজ বাস্তবতা। চর্যাপদের কবিরা তাদের আধ্যাত্মিক তত্ত্ব বোঝাতে সমকালীন সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের নিখুঁত ছবি এঁকেছেন। পদগুলোতে বারবার ফিরে এসেছে নদী, ঘাট, নৌকা, সাঁকো, জাল, দড়ি টানার দৃশ্য, অরণ্যের অন্ধকারে ব্যাধের হরিণ শিকার, শবর শবরী কাপালিক ও চণ্ডালদের মতন অন্তজ শ্রেণীর জীবনযাত্রা, নতুন বধূর বাসরঘরের চিত্র এবং মাদলের আওয়াজে নেচে ওঠার মতন আনন্দঘন মুহূর্ত। তার উত্তরসূরি সাহিত্যের পথপ্রদর্শক। চর্যাপদের সাহিত্যিক আবেদন এখানেই শেষ হয়ে যায়নি। এই গানগুলোর প্রদর্শিত পথ ধরেই পরবর্তীকালে বাংলা সাহিত্যে বৈষ্ণব সহজিয়া গান, বৈষ্ণব ও শাক্ত পদাবলী এবং আউল বাউল, মারিফতি ও মুর্শিদি গানের এক বিশাল ঐতিহ্যবাহী ধারা তৈরি হয়েছিল। চর্যাপদের সবচেয়ে বড় কাব্যিক সার্থকতা হল এর মানবীয় আবেদন। তত্ত্বের আড়ালে মানুষের সাথে প্রকৃতির গভীর সম্পর্কের চিত্র গীতিময়তার সাথে যেভাবে এখানে প্রথম ধরা দিয়েছে, তাতেই বাংলা কবিতার যথার্থ জন্ম ঘোষিত হয়েছে।